বাইতুল মুকাদ্দাস যেই জমিনে অবস্থিত, এটা আল্লাহর কোরআনে বর্ণিত পবিত্র ভূমি, যেটা সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। নবী তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা পিছনে ফিরে যেও না, তাহলে উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা। এ হলো প্রথম কথা, বাইতুল মুকাদ্দাস যেখানে, এই ভূমিটা আল্লাহর কোরআনে বর্ণিত পবিত্র ভূমি। 2 নম্বর, নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গা, স্মৃতির স্মারক ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকা। অসংখ্য অগণিত নবী রাসূলের জন্ম অন্য জায়গায় হলেও হিজরতের মাধ্যমে আল্লাহ তাদেরকে এই পবিত্র ভূমিতে এনেছেন। যেমন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। ইব্রাহিম এবং লূত আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আমি জালেমদের থেকে উদ্ধার করে এমন জমিনে নিয়ে গেলাম যে জমিনটা সারা পৃথিবী বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ বানিয়েছে। 3 নম্বর, এই জমিনের আশেপাশে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার আশেপাশ পুরাটাই বরকতে ভরা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়ে নিয়ে গেলেন, যেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি। কেন নিয়ে গেলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি। তাহলে আশেপাশটা কি বরকতে পরিপূর্ণ। এই ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ হওয়ার কারণে এটার উপরে শকুনের নজর বেশি, যেহেতু বরকত। এখানে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত আছে, তাই এটা শুধু তাওহীদপন্থী যারা তাদের অধীনে থাকার কথা, কিন্তু তাওহীদপন্থী না যারা, তারাও এটা দখল করতে চায়। খুব মন দেন, পৃথিবীর শুরুর যুগের কথা, বর্তমান ইয়াহুদি যারা বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে রেখে যারা সারা পৃথিবী শাসন করতে চায়, তাদের দাবি হলো এই অঞ্চল তাদের, এখানে তারা পূর্বপুরুষ এখানে বসবাস করছে, এটা তাদের দাবি। তাদের একটা দাবি কি, এই অঞ্চল তাদের, এখানে তাদের পূর্বপুরুষরা ছিল। বাস্তবতা কি? পৃথিবীর শুরুতে আপনার যখন কোনো দা, কুড়াল, কোদাল, খন্তা ইত্যাদি ধাতু আবিষ্কার হয় নাই, ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। কি বলা হয়? পাথরের যুগ। ওই যুগে মানুষ শিকার করত, ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত। ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিচ্ছে। 1 নাম্বার, শিকার এবং খাদ্য সংগ্রহের দিকে মানুষ গুরুত্ব দিছে। এক, প্রাণী শিকার করবে, আর খাদ্য সংগ্রহ। 2 নাম্বার, কৃষি সম্প্রসারণ আর জনপদ বাড়ানো, এই দিকে মানুষ গুরুত্ব দিছে। কৃষি বাড়ানো, জনপদ এলাকা বাড়ানো।
3 নাম্বার, বিভিন্ন খনিজ পদার্থ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধাতু, দা, কুরাল ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা এদিকে চিন্তা ভাবনা করতে লাগলো তারা। ওই যুগে তাদের চিন্তা ভাবনা করার পর তারা বুঝতে পারল তারা যেই বিষয়গুলা পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করতে চায় এই জাতীয় জিনিসগুলা আল্লাহ তাআলা ভরপুর দিয়ে রেখেছেন। বর্তমানে যাকে ফিলিস্তিন নামে আমরা চিনি, এই এলাকাটায় আল্লাহ নেয়ামতে খনিজ পদার্থে ভরপুর করে রাখছেন। মানুষের প্রয়োজনীয়তা দেখা দিল, আমরা কোথায় পাবো এরকম জিনিস। আস্তে আস্তে মানুষ এই অঞ্চলে আসতে লাগলো। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, তখন মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। ব্রোঞ্জ কি দেখবেন বিভিন্ন খেলায় স্বর্ণের মেডেল দেয়, রূপার মেডেল, আর ব্রোঞ্জ দেয়। ব্রোঞ্জ, এই ব্রোঞ্জের যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয়। টিন চিনেননি? আরে টিনের ঘর আছে না, এই টিন। এই খ্রিস্টপূর্ব 3200 সনে টিন আবিষ্কার হয়। আস্তে আস্তে আমরা যারা ফিলিস্তিন নামে চিনি, ওই এলাকায় আরব উপদ্বীপ থেকে একটা জাতি সেখানে বসবাস শুরু করে। সেই জাতিকে বলা হয় কেনানি। কি বলা হয়? তাহলে ইহুদিদের দাবি তারা প্রথমে ছিল, আর ইতিহাস বলতেছে কেনানিরা। ইহুদিরা কি বলে? আমরা। ইতিহাস কি বলে? কেনানি। কেনানিরা সেখানে বসবাস করা শুরু করার পর তাদের একটা অঞ্চলের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। আর একটা অঞ্চলে বসবাস করত আমুরীয় সম্প্রদায়। একটা ফিনিশিয়ান, আমগো দেশে কয় না খান বংশ, খন্দকার বংশ, অমুক বংশ, তুমক বংশ, এরকম আপনি মনে করে নেন। একটা সম্প্রদায়ের নাম ফিনিশিয়ান আর একটার নাম আমুরীয়। এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে। আল কুদস দেখবেন গজল আছে একটা, আল কুদসুলামা গজল আছে। এই আল কুদস শহরের গোড়াপত্তন করে তারা এটার নাম রাখছে ওরসালিম। এই প্রথম ওই অঞ্চলের নাম হয় ওরসালিম। কি নাম হয়? তাহলে আমরা কি জানলাম? কেনানি, এই কেনানিদের একটা সম্প্রদায়ের নাম হলো ফিনিশিয়ান, আরেকটা সম্প্রদায় বসবাস করত আমরীয়। আমরীয়দের একটা জাতির নাম হলো হেক্সুস। এই হেক্সুস জাতি সর্বপ্রথম একটা শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম ক্রিট। কি নাম? ক্রিট বানানটা আমি বলি, ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েকারটা ফালায়া দেন, ক্রিকেট কয়েকার ফালায়া দিলে কি থাকে? ক্রিট। এই ক্রিট ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট দ্বীপ থেকে একটা সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তাদের নাম হলো ব্লেসড। কি নাম? ব্লেসড। এই ব্লেসড সম্প্রদায় ওরসালিম শহরের নাম রাখলো বালিস্তিন। কি রাখলো? তাহলে হেক্সুসরা এটার নাম রাখলো ওরসালিম, আর ব্লেসড সম্প্রদায় যারা ভূমধ্য সাগরীয় ক্রিট দ্বীপ থেকে ফিলিস্তিনে গিয়ে বসবাস শুরু করে, তারা ওই ওরসালিম এলাকার নাম রাখলো বালিস্তিন। আর ওই বালিস্তিনটাই রূপান্তরিত হয়ে সুন্দর একটা রূপ নাম ধারণ করেছে, যেই নামটা আমরা চিনি ফিলিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, বালিস্তিন, ওই বালিস্তিন থেকে হলো ফিলিস্তিন। আচ্ছা, এই যে নামগুলা বললাম, কেনানি, আমরীয়, হেক্সুস, ফিনিশিয়ান, ব্লেসড, একটাও কি ইহুদি বলছি আমি? তারা বলতেছে এটা আমাদের পূর্ববর্তী জায়গা, আর ইতিহাস বলতেছে না তাদের না। এটা বলার জন্য আমি আপনাদেরকে বললাম। তো এখানে মানুষ বসবাস শুরু করলো। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জালেমরা যখন তাকে আগুনে পুড়াইতে চাইল, তিনি যখন তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত, পদে পদে বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি
হিজরত করে যেখানে গেলেন খ্রিস্টপূর্ব 19 সনে, এই 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে ওই বাইতুল মুকাদ্দাস অবস্থিত এলাকা ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী হিজরত করে আসেন। কোন নবী? ইব্রাহিম নবী এখানে আসার পর আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান দান করে, তার নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা যায় আমাদের নবীর শেকড়ের সম্পর্ক এর সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল নবীর কত বছর পর? 13 বছর পর ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক নবীর জন্ম হয়। ইসহাক নবীর একজন সন্তান হয়, তার নাম ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম ইব্রাহিম নবীর জীবদ্দশায় হয়েছে। মনে রাখবেন, ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, এই নাতি ইয়াকুব নবীর জন্ম হয়েছে দাদা ইব্রাহিম নবী বেঁচে থাকতেই। তাহলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল, নাম হাররান, এখানে গেছে, এখনো আছে এলাকায়। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবীর 11 জন পুত্র সন্তান হয়। সুবহানাল্লাহ। কয়জন? এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। পথচারীরা তাকে কূপ থেকে পেয়ে সামান্য মূল্যে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ইউসুফ নবীকে কিনে নিয়ে গেলেন মিশর। লম্বা হিস্ট্রি ঘটল, তিনি জেল খাটলেন। জেল থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইউসুফ নবী তার ভাই এবং বাবাকে নিয়ে আসেন মিশরে। ইয়াকুব নবী মিশরে চলে আসলেন, ইউসুফ নবীর ভাইয়েরাও চলে আসলেন। এই ভাইদেরকে সহ ইউসুফ নবী মিশরে ছিলেন, তার ভাইদেরকে সহ এখানে তারা বসবাস করতে লাগলেন প্রায় 150 বছর। কয় বছর? কোথায়? মিশরে। এখন আমার সাথে একটু বলেন, ইয়াকুব নবীর আরেক নাম ইসরাঈল। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এবার বলেন ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল অর্থ কি? এবার আমার সাথে বলেন ইসরাঈলের সন্তান। এটার আরবি বনু ইসরাঈল, তারাই ইতিহাসে বনি ইসরাঈল। বুঝে আসছেন? তাহলে বনি ইসরাঈল কেন? ইয়াকুব নবীর সন্তান তারা। ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাঈল, আর ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো আপনারা, বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তান, ইসরাঈলটা কে? ইয়াকুব নবী। মাশাআল্লাহ। এই হলো বনি ইসরাঈলরা মিশরে বসবাস করতেছে, 150 বছর বসবাস করছে। মাশাআল্লাহ, ভালো তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করে এরকম আছে। 150 বছর পর তাদের উপর হামলা চললো। ফারাও সাম্রাজ্য আছে একটাই, ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার নাম হলো আহমুস। আহমদ না, আহমুস। কি নাম? আহমুস। এই ফারাও সাম্রাজ্য বনি ইসরাঈলের উপর হামলা চালাইছে, তাদের উপর আক্রমণ অত্যাচার করছে 300 বছর। হামলা সইতে সইতে এক পর্যায়ে বনি ইসরাঈলদের মাঝে খারাপি চলে আসছে, তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ লালসা চলে আসছে, যেটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এদিক সেদিক তাকাইলে বুঝবেন না, পুরো আলোচনাটা বুঝেন। আমি কিন্তু আপনার 3 নাম্বার পয়েন্টে আছি যে কোরআনে বর্ণিত পবিত্র বরকতপূর্ণ জায়গা হলো ফিলিস্তিন। একটু মাথাটা ঠিক রাখেন। তাহলে খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন। তার সন্তান একজন ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা
মিশরে ওই লম্বা ঘটনার মাধ্যমে আসলেন, 150 বছর থাকলেন। বনি ইসরাইল তাদেরকে বলা হয় কেন? ইসরাইল ইয়াকুব নবীর আরেক নাম, আর ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। সেই হিসাবে ইয়াকুব নবীর সন্তানদেরকে ইতিহাসে বলা হয় বনি ইসরাইল। তো 300 বছর তাদের উপর হামলা চলার পর তাদের মধ্যে খারাপি চলে আসলো। এইভাবে তাদের মাঝে আপনার শিরিক চলে আসছে, তাদের মধ্যে আল্লাহর তাওহীদ যে একত্ববাদে বিশ্বাস এটা চলে গেল। নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে মর্যাদাপূর্ণ একজন নবীর আগমন আল্লাহ ঘটালেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়ার পর ফেরাউনের বাহিনী সর্বশেষ প্ল্যান করলো মূসা নবীর বাহিনী ইমানদার যারা তাদের উপর হামলা চালাবে। বনি ইসরাইল আগের অবস্থা থেকে ফিরে এসে মূসা নবীর দাওয়াতে অসংখ্য অগণিত বনি ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার দলে দলে অসংখ্য মানুষ তাওহীদের পতাকা দলে ঢুকে গেছে। তাহলে আবার বনি ইসরাইলের মাঝে তাওহীদ চলে আসলো কোন নবীর দাওয়াতে? মূসা নবী। মূসা নবীর শত্রুর নাম কি? ফেরাউন। যদিও ফেরাউনের নাম রামাসিস। কি নাম? রামাসিস। কিন্তু মিশরের যে আপনার প্রধান হইতো তার উপাধি ছিল ফেরাউন। আরো ফেরাউন আছে কিন্তু ওইগুলো সবচেয়ে নাম করে ফেলছে বেশি, এই জন্য ওর নাম ফেরাউন। যেমন অনেক মহিলাকে বলা হয় লেডি ফেরাউন, অর্থাৎ মহিলাদের মধ্যে যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এরকম মহিলাকে কি বলা হয়? লেডি ফেরাউন। কিন্তু ফেরাউন মানে হলো আপনার অনেক খারাপই যার মধ্যে থাকে, এরকম তাদেরকে আপনার বর্তমানে আমরা তাদেরকে ফেরাউন বলে চিনি। আসলে হলো মিশরের যারা প্রধান হতো তাদের উপাধি হইতো কি? ফেরাউন। কিন্তু ওই নিকৃষ্ট ফেরাউন তার খারাপির মাধ্যমে এমন জায়গায় পৌঁছেছে এখন মানুষ বলে তুই একটা ফেরাউন, মানে ফেরাউন দিয়ে বুঝায় খারাপ। আসলে এটা ছিল একটা উপাধি। এই ফেরাউনের বাহিনী মূসা নবীর বাহিনীর উপর হামলা চালাবে প্ল্যান করলো। আল্লাহ জানায়া দিলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আমি মূসাকে ওহী প্রেরণ করে জানায়া দিলাম, রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে আপনি বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন বাহিনী আপনাদেরকে ধাওয়া করবে। মূসা নবী আর তার বাহিনী রওনা করতে চলে গেলেন। রওনা করে যাইতে যাইতে লোহিত সাগর পারে গিয়ে দাঁড়াইছে। সামনে নদী, পিছনে শত্রু। মূসা নবীর বাহিনী তাকায় দেখে ফেরাউনের বাহিনীকে দেখা যায়। আল্লাহ বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো, মূসা নবীর বাহিনীতে যারা আছে মুমিনরা তারা বলল, মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। মূসা নবী জবাব দিলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আল্লাহ আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন, সমুদ্রকে হুকুম করার পর সমুদ্রের মাঝ দিয়ে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে এই যে মিশর থেকে বের হয়ে যাচ্ছে, সমুদ্র পাড়ি দিয়ে তারা চলে গেলেন ওপারে। ফেরাউন আর তার বাহিনী সমুদ্রের উপর দিয়ে রাস্তায় তারাও মাঝামাঝি আসছে মোটামুটি। আল্লাহ আবার রাস্তাকে পানি হয়ে যেতে বললেন। আল্লাহর হুকুমে রাস্তাগুলা আবার পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মূসা নবীর বাহিনী লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার পর মূসা নবী বনি ইসরাইলের এই আল্লাহ বিশ্বাসীদেরকে নিয়ে যেখানে অবস্থান করলেন ওই জায়গাটার নাম সিনাই। কি নাম? তাহলে এবার আপনারা জবাব দেন, মূসা নবী বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার পর যে এলাকায় গিয়ে উঠলেন নাম কি? সিনাই। এই সিনাই এলাকার সাথেই ফিলিস্তিন। সুবহানাল্লাহ। মানে ফিলিস্তিনের একটা প্রাচীর আছে, এই প্রাচীর দিয়ে ঢুকলেই ফিলিস্তিন। মূসা নবী বনি ইসরাইলকে বুঝাইল যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে মূর্তি পূজারীদের দখলে,
যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না তাদের দখলে। চলো আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আবার পুনরায় আল্লাহর ইবাদত এই বাইতুল মুকাদ্দাসে শুরু করি। সুবহানাল্লাহ। বনি ইসরাইল মুসা নবীর সাথে রওনা করলো, রওনা করে তিনি ঢুকলো। ঢুকার পর শহরে ঢুকার যেই প্রাচীরটা, দেয়ালটা, সেখানে গিয়ে বনি ইসরাইল বলতেছে, মুসা আমরা যাবো না। কেন? ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। মুসা এটার ভিতরে যারা আছে এরা বের না হওয়া পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করব না। কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে প্রতাপশালী সম্প্রদায় আছে, তাদের সাথে আমরা পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। বনি ইসরাইল কি বলল? তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা বসে থাকি। সেখানে যা প্রতাপশালী সম্প্রদায়, এরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো। আল্লাহ তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো ওই এলাকায় ঘুরাইতে লাগলেন। ওই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? ত দীর্ঘিকার হ। বলেন কি? তিহ। ত দীর্ঘিকার হ কি হয়? এই তিহ নামক এলাকায় তাদেরকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। ঘুরতে 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 কিনারা যায়, দেখে আবার ওখানে আছে, ঘুরাইতেছে, খালি ঘুরাইতেছে ওখানে। কেন? ওই যে আল্লাহর নবীর কথা শুনে এই ঘুরাইতে লাগলেন এখানে। এবার আপনারা বলেন, মিশর থেকে মুসা নবী সমুদ্র পাড়ি দিয়ে যে এলাকায় গেছে, কি নাম? সিনাই থেকে বনি ইসরাইলকে নিয়ে যেখানে গেলেন, কি নাম? তিহ। সেখানে গিয়ে কোথায় ঢুকে না বনি ইসরাইল? তিনের প্রাচীন, ওইটা টপকেও পাশে ঢুকতে চায় না। আল্লাহ রাগ করে ওই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়েছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইউশা ইবনে নুনকে, মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। এখন বলেন তো, বনি ইসরাইলের নবীর নাম কি? ইউশা। আপনারা কথা বলতে হবে, কি নাম? ইউশা আলাইহিস সালাম। ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে রাজি করায়া ইউশা নবী ওই মুজাহিদ বাহিনীকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে। আল্লাহ বিশ্বাসী যারা তাওহীদপন্থী, তাদের দখলে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেন। এখন বলেন তো আপনারা, কোন নবীর অধীনে চলে আসলো বাইতুল মুকাদ্দাস? ইউশা। এই হলো বনি ইসরাইলরা আবার বাইতুল মুকাদ্দাস আপনার প্রবেশ করলো। এইটারই ইহুদিরা বলে এটা আমগো পূর্বের। অথচ আমি আর আগে কতগুলা বললাম, কেনানি, ফিনিশিয়ান, আমরীয়, হেক্সোস, ব্লেসড, ফারাও সাম্রাজ্য, কতগুলা জাতি ওখানে বসবাস করছে। বনি ইসরাইল সেখানে গেল। এখন গুরুত্বপূর্ণ কথা, ইউশা নবী দেশ চালানো শুরু করলেন কিভাবে? বিভিন্ন এলাকায় যেই কাজগুলা এমপি, মন্ত্রী, কমিশনার, চেয়ারম্যান, মেম্বাররা করবে, এই কাজ করার জন্য তিনি প্রত্যেক এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ বিচার করা, কিন্তু ওই যুগে বিচারকের কাজ হলো উনি বিচারও করবে, উনি সালিশ করবে, উনি দরবার করবে, উনি এমপির কাজ করবে, উনি চেয়ারম্যান, মেম্বার, মানে যত কাজ আছে বিচারক করবে। এই জায়গাটা নোট করার মতো। এই